হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে উদ্দেশ্য ছিল না ভিডিও করার, যাই হোক প্রথম ভিডিও। তো আমরা আসলে উদ্দেশ্য হচ্ছে খড়মপুর মাজার দেখা। তো বাড়ি থেকে অটো দিয়ে রওনা হলাম, চলে আসলাম নিজেদের বাইপাস সড়ক এলাকার সড়কে। আমি আছি, সাথে সাথে আছে আমার চাচা একটা আছে, অটো চালাইতেছে, আর সাথে আমার ম্যাডাম আছে। যাই হোক, তো আমরা এখন যাব সোজা খড়মপুর মাজারে। মাজার বলতে আমি মাজারে যাই, কিন্তু মহিলা মানুষ মনে করেন মাজার আমি পছন্দ করি না। চলে আসলাম আখাউড়া তিতাস নদী, রেলওয়ে ব্রিজ আছে এখানে। যাক, এটা মনে করেন যখন পানি আসে তখন পানির সময় মোটামুটি ভালোই মানুষ আসে। তো এদিকে যে রেল লাইনটা দেখছেন ওইটা হচ্ছে আপনার সিলেটের। তো খড়মপুরের রাস্তায় আমরা চলে আসছি। তো আমরা এখন মাজারের গেটের সামনে আসলাম। মাজারের গেটের সামনে থেকে এখন ভিতরে ঢুকবো। তো এটা হচ্ছে খড়মপুর মাজারের যে রাস্তার আশেপাশে মোটামুটি মানুষ আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আমরা চলে আসলাম মাজারের সামনে। মাজারের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে মাজারের যে সামনের যে দৃশ্যটা, রাস্তার সাইডে ওইটা। আর পাশে হচ্ছে খাল, যদিও খালে পানি নাই। যখন উরুষ, পবিত্র উরুষ যখন শুরু হয় বার্ষিক, তখন পানি থাকে প্রচুর, চতুর্দিকে নৌকা থাকে। তো এটা হচ্ছে মাজারের সামনের। তো আমরা 1 নম্বর গেট দিয়ে এখন আমরা সোজা চলে যাব ভিতরে। ভিতরে মোটামুটি মানুষ আছে। এটা হচ্ছে সামনের মাজারের যে ভিতরে ঢুকে যে সামনের মাঠ আছে একটা ওইখানে। তো মানুষ মোটামুটি আছে। আজকে বৃহস্পতিবার, প্রত্যেক সাপ্তাহিক বৃহস্পতিবারে মোটামুটি মানুষ থাকে, একটা উরুস বলতেই চলে। তো এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। তো আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন, সোজা ট্রেনে নেমে আখাউড়া থেকে 20 টাকা ভাড়া দিলে খড়মপুর মাজারে চলে আসতে পারবেন। আবার সিলেট থেকে আসলে পাহাড়িকে আসতে পারবেন, ঢাকা থেকে আসলে যে কোনো ট্রেনে আখাউড়া নামতে পারবেন। তো এটা হচ্ছে মাজারের যে সামনের যে দৃশ্যটা ভিতরের। তো আসল কথা ভাই, মাজারে যাওয়ার মহিলাদের জন্য আমি মনে করি ঠিক না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে মহিলারা যে মাজারে কি মনে করে আল্লাহ জানে। দেখেন ভিতরে মহিলাদের অভাব নেই। রোজা শরীফের সামনে আমি বুঝি না ভাই, পুরুষের রোজা শরীফে কেন মহিলারা থাকবে? মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তার ঘরকে মসজিদের সমান করে দিচ্ছে। তো ঘরে মহিলারা ইবাদত বন্দি করবে। যাই হোক ভাই, এসব নিয়ে আমি আর কথা বলিনি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সামনে মনে করেন যে একটা গামলা বলে আমাদের এদিকে, যে ওইখানে মনে করেন যে বানিয়ে রাইখা দিছে, ওইখানে মানুষের টাকা পয়সা দেয়। তো মাঝারে ভাই টাকা পয়সা দেওয়াটা আমি মনে করি আমি ঠিক না ভাই, পছন্দ করি না। কারণ ভাই কত জীবিত মানুষ রাস্তার সাইডে পড়ে রয়েছে, না খেয়ে, কাপড় নাই, পরার খাওয়ার মতো টাকা পয়সা নেই, ওদেরকে না দিয়ে মানুষের মাজারে টাকা দেয়। এগুলো তো আসলে মাজারের টাকা দেওয়াটা ঠিক না আমি মনে করি। যাই হোক, কে কেমন মনে করবেন আমি জানি না, আমার যতটুকু বলার আমি বললাম। তো মোটামুটি টাকা আমরা যেহেতু গেছি একটু আগে, টাকা কমই। যখন বার্ষিক উরুষ যখন শুরু হয় তখন এই গামলার ভিতরে মনে করেন টাকা পাইরা পাইরা বস্তা দিয়া কমিটিরা নিয়ে পরে টাকা গনে। যাই হোক, এটা হচ্ছে সেই গামলা। তো এই হচ্ছে মাজারের সম্পূর্ণ ভিউটা। মাজারের কাজ চলতেছে, উন্নয়নমূলক কাজ চলতেছে। এদিকে বাউন্ডারি অনেক ফুল গাছ ছিল, কাইটা ফেলছে উন্নয়নমূলক কাজের জন্য। তো এখন আমরা মাজারের পিছনে চলে যাচ্ছি, ওইখানে একটা পুকুর আছে। আমি যখন ছোট ছিলাম তখন অনেকের কাছ থেকে শুনতাম, ময়মুরবির কাছ থেকে, মানুষের রোগ হইলে নাকি মাজারের এই পুকুরে ডুব দিলে নাকি রোগ ভালো হয়ে যায়। আমি আসলে সত্যটা জানি না, এটা ময়মুরবিরা বলতো, তখন শুনতাম। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি সেই পুকুরের দিকে, এখন গিয়ে আপনাদেরকে পুকুরটা দেখাবো। আবার মনে করেন যে এখানে একটা নলকূপ আছে, নলকূপও দেখি অনেকে টাকা পয়সা দেয়, পানির নিচে চলে যায়, নিচে এই টাকা কেমনে তুলে আল্লাহ জানে, মাজার কমিটি জানে ভালো। তো এটা হচ্ছে মাজারের পিছনেরটা রোজা শরীফের, এই হচ্ছে নলকূপটা। নলকূপ আর উঠতে পারি না, যাই নাই। তো আপনাদেরকে এখন দেখাবো যে মাজারের যে পুকুর আছে, ওই পুকুরটা একটু দেখাবো। পুকুরটা আগে যদিও এরকম ছিল না, গত কয়েক বছর ধরে এটা সুন্দর করে নিছি, একটু কাজ টাজ কইরা মোটামুটি ভালোই লাগে। আমিও ভাই মাজারে যাই না, আজকে মনটা চাইছে একটু মাজারে যাওয়ার লাগে। আমার ম্যাডাম আবার বলছিল একটু ঘুরে আসি খড়মপুর দিকে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে মাজারের পুকুর, এখানে অনেক মানুষের গোসল করে, আবার বাথরুম করলেও আবার টাকা পয়সা লাগে। কি একটা অবস্থা রে ভাই, মানুষের পানিটা মাগ না মুক্ত লাগে 10 টাকা। আরে বাবা, যাই হোক, সামনে ফেলাম আসা আসলে মনে করেন যে মুখটা গেলে করে গেছে, তারপর আমি আসলে খাই না, ভিডিও করে নিলাম মহিলাদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে মাজার, এটা হচ্ছে মাজারের 2 নম্বর গেট। মাজারের 2 নম্বর সামনে একটু দাঁড়াইলাম। তো আমার ম্যাডাম আবার কইতাছে কিছু কেনাকাটা করব, 99 টাকার অফার দেখে তো ম্যাডামের মাথা খারাপ। যাই হোক, গিয়া ঢুকলো, গিয়া মাজারের যে 99 টাকার মার্কেট আছে ওই মার্কেটে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা মনে করেন যে নাটাই না সুন্দর করে দেখতে থাকেন। আমার কথা কীরকম হইতেছে আমি জানি না ভাই, আমি খাঁটি বাউন বেড়ার মানুষ, কথার মধ্যে ফ্যাস ট্যাস থাকতারে।
তো এটা আপনারা নিজেরা একটু বুঝে নিন, সমস্যা নাই। তো এই হচ্ছে মাজারের পরিস্থিতি, সব দিকের ভিউ। তো মনে করেন যে এখন আমরা একটু সব সাইডে একটু দেখাবার চেষ্টা করতেছি। ভিডিও কেমন হয়েছে জানি না। এরকম বিভিন্ন দোকান আছে, কাপড়ের দোকান, কসমেটিক্স দোকান, একটা মোট কথা একটা মেলাতে যা যা থাকে সব কিছু এখানে আছে। আমি আশা করি আপনারা ভিডিওটা না একটু দেখবেন পুরোটা, সমস্যা নাই। যদি দেখতে মনটা চাই দেখবেন, আর কি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই হচ্ছে 99 টাকার অফারের মার্কেট বলতে একটা দোকান আর কি। তো আমার ম্যাডামকে ঢুকছে দোকানের ভিতরে, আমি আসলাম সাইডে দাঁড়িয়ে। যাই হোক, এখন আপনারা দেখতে থাকেন একটা সংসারের যাই খরচপাতি লাগে এই সবগুলোই আছে প্রতিটা দোকানে। মোটামুটি খারাপ না, ভালো আল্লাহ। এই হচ্ছে ভিতরের দোকানটা, আমার কাছে খুব ভালোই লাগছে। এখানে 99 টাকা সব কিছু পাওয়া যায়। ডেক ডিস্কে হাড়ি বাতি যা আছে সব কিছু লয়ে পারবেন 99 টাকার ভিতরে। তো যাই হোক, কিছু কেনাকাটা ছিল। ম্যাডামে কী লইছে জানি না, আমার হাতে আবার ধরাই দিয়েছিল কিছু, বাকিটা উনি নিজেই জানে কী লইছে। এই হলো পুরা মাজারের মার্কেটের দোকানের অবস্থা। প্রত্যেকটা দোকানে মনে করেন যে সব কিছু আছে এরকম। তো এর লেগে আপনারা একটু দেখাইবার চেষ্টা করতেছি। যদিও কোনো আন থেকে আয়ন আইলে যা অঞ্চল হইতে পারবেন, এন থেকে সংসারে খরচ একটা যা যা লাগে সব কিছুই মনে করেন যেন পাওয়া যায়। এই কাঠের তো পাওয়া যায়, আবার স্টিলের তো পাইবেন, যা অঞ্চল লোয়ার তো পাইবেন, এটা কোনো সমস্যা নেই। এই হলো মার্কেটের অবস্থা। আমার ম্যাডামে জানি কাড়ি না কিতা লইতে আছে বুঝি না, আমি তো চিনিও না, নামও জানি না। এখানে মনে করেন যে মহিলারা সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে পুরোটা একটা মার্কেট। এটা মাজারের তত্ত্বাবধানে আছে, মাজার কমিটি চালায় মার্কেটগুলা। যাই হোক, ঘুরতে ঘুরতে অনেক সময় কাটালাইছি। মাইকের কোনো আওয়াজ শোনা যেতেছে, গান চলতেছে কই জানি না রাত্রেবেলা। আর কিতা কমু, কইবারও তো কিছু পাই না, কত কইতারি না, বানবের মানুষ জানি না কীরকম ভিডিওটা আল্লাহ জানি। আপনারা দেখলেন, নিজের মতো করে বুঝলেন। যাই হোক, আলাম সম্পাপড়ি ধরে সম্পাপড়ি আইতাম, বউ এক প্যাকেট সম্পাপড়ি নিল। আসলে মাঝে মধ্যে ভিডিও করলে মনটা আপনার লোক একটু শেয়ার করে, একটা দেখতে মজা হবে না। তো এই মাজারের যে ফুচকার দোকান চৌধুরী আছে, আপনারা যে আইন গার্লফ্রেন্ড লিয়া, বউ লিয়া, আত্মীয় লিয়া, স্বজন লিয়া, পরিবার লিয়া এটা খাইতে পারবেন। এই হচ্ছে মহিলার কসমেটিকের দোকান আছে হাতের বাম সাইডে, ভালোই লাগে না, যা যা আছে সব কিছুই পাইবেন। বলেও ফেমিকলে আইন না, ফেমিকলে আইলে তো পরে ফকিরে যাবেন, আইলে বউ লিয়া, পরিবার লিয়ে আইবেন, তারপরে টেয়ারা জল যাইতো না। তো কসমেটিকের দোকান ঘুরে টুরে গেলাম, কেনাকাটা করলো কিনা জানি না, আমি তো আর তো দেখে খেয়াল নাই। কসমেটিক দোকান থেকে মনে করেন যে বাইরে আইফেলাম, আবার পাশে আছে মনে করেন যে ফার্নিচারের দোকান। এখান থেকে মনে করেন যে আপনার খাট সোফাটো বাজা আছে, সবই লইতে পারবেন কম দামে, সব কিছু আছে। থাক দেখতে দেখতে আইফেললাম, পাশে একটা দেখলাম ছোটো নার্সারি উঠছে। তো নার্সারির থেকে মনটা চাইলো কিছু লইতাম, তারপরে যাক দেখতে দেখতে যায়। আমার তো মনে করি ফেভারিট ফুল গাঁদা ফুল, সামনে গিয়ে ফেলাইছে মনে করেন যে গাঁদা ফুল দেখে তো মাথা খারাপ যায়, লইতে পারছে না। গাঁদা ফুল লাগাইবার মতো জায়গা নেই ভাই, লাগাইলে লাগাইতে ঘরের চাল। তারপরে মনে করেন যে এখান থেকে একটা মরিচ গাছ লইলাম, মোটামুটি 3টা মরিচ আসলো। বউ দেখা তো পাগল হয়ে গেছে, মরিচ বিলে লইব। এটা গাছ মনে করেন যে লইলাম একটা। আর গাঁদা ফুল গাছটি মনে করেন যে আমার কাছে ভালো লাগছে, ফুল ফিটে রয়েছে, মনটা গেছে একটা চিরা লয়ে যাই। ঠিক আছে, তো আর লোন যেত না। যাই হোক, ভিডিও আর বেশি বড় করে লাভ নাই, সোজা মনে করেন যে অনেক জামগা সামনের দিকে দেহাটা শেষ। তারপরে লাস্টে আসলাম মনে করেন যে ফিটার দোকান। যাওয়ার সময় মনে করেন মনটা চাইলো কিছু খাই, বইলাম ফিটার দোকানে বইয়া মনে করেন যে ফিটা কটা খাইলাম, শীতের দিনের ফিটা খাই। এই মরিচ গাছটা লেছিলাম বুঝছেন, এটাও তো মনে আইসে সামনে। পরে মনে করেন যে ফিটা ফাটা খাইলাম শাস্তি